আসসালামু আলাইকুম, আদাব, প্রিয় দেশবাসী। তো আজকে সাল্লা থেকে এক ভাই আমার কাছে ফোন করলো, বললো আমার ভিডিওগুলা দেখে। তো আলাপ হইল, তো বাইর কত হইল যে তারা সাল্লা উপজেলা থেকে কোনো সময় কোনো এমপি প্রার্থী দাঁড়ায় নাই, যেহেতু এবার তারা একটা সুযোগ আইছে সাল্লা উপজেলার থেকে অ্যাডভোকেট শিশির মণি আগামী নির্বাচন করবেন এবং আওয়ামী লীগের যেহেতু প্রার্থী থাকবে না, এই জন্য তারার কথা হইল যে একটা সুযোগ যখন আইছে তাহলে তারা সাল্লাবাসীর মেজরিটি মানুষ তারা শিশির মণিকেই ভোট দিতে চায়। আর শিশির মণি কি করতেছেন, ওই এলাকায় বিভিন্ন ছোট ছোট কাজ উনি নিজের অর্থে করাইতেছেন। এই জন্য আমারও ভালো লাগে শিশির মনির কথাবার্তা। আর উনি যেহেতু প্রথম এসেছেন, আগে উনাকে মানুষ জানতো না, কিন্তু উনি অনেক অভিজ্ঞ মানুষ, জ্ঞানী মানুষ, ওই হিসাবে আমারও ভালো লাগে। তবে উনি শুরুটাই করেছেন উনার এলাকা থেকে, বিভিন্ন উন্নয়নমূলক কাজ ওনার নিজের অর্থ দিয়ে উনি করতেছেন। গত সপ্তাহ মনে হয় সাল্লা উপজেলায় শাহেদ আলী মডেল উচ্চ বিদ্যালয় আছে। ওই স্কুলের একটা মাঠ আছে, খেলাধুলার জন্য মাঠ, বাচ্চারা স্কুলের ছাত্ররা খেলাধুলা করতে পারে। তবে এই মাঠটা বোধহয় নিচা এবং পানি উঠে যায়। তো ওদ্য শিশুর মনে এই মাঠটা মাটি দেয়া বড়াইয়া দিছেন। আমি ভিডিও এই ফেসবুকে দেখছি ভিডিওর মধ্যে। তো এই জন্য ভালো লাগে যে শিশির মনির ওনার নিজের অর্থ থেকে কিছু কিছু কাম উনি করাইতেছেন, যার কারণে এই যে এলাকার মানুষগুলা ওনার প্রতি আকৃষ্ট হইতেছে। আর তাদের তো একটা কথাই, এই প্রথম সাল্লা থেকে তাদের একজন এমপি প্রার্থী। তো এই হিসাবে চিন্তা করলে আগামী ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় তাহলে শিশির মনি এই বিএনপির প্রার্থীর লোকে কম্পিটিশন হবে অথবা ফাঁস করার সম্ভাবনাটা বেশি। তার কারণ হইল আওয়ামী লীগ থেকে প্রার্থী যদি না থাকে, আর আওয়ামী লীগের ভোটার যারা যদি কিছু ভোটার ভোট দিতে যায় তাহলে ওই শিশির মনিরকে দিবে। বিভিন্ন জনের লোক আলাপ আলোচনায় যতটুকু বুঝতে পারতেছি, বেশি সম্ভাবনা আওয়ামী লীগের ভোটার ভোট কেন্দ্রে নাও যাইতে পারে। যাই হোক, শিশির মনে একজন ভালো লোক, সুপ্রিম কোর্টের আইনজীবী, এবং উনার কথাবার্তা শুধু আমি না অনেকেই ভালো পায়। ওই হিসাবে উনার প্রশংসা আমি মাঝে মাঝে কইরা থাকি, মাঝে মাঝে উনার সম্বন্ধে আমি বলি। কারণ যে যার যে প্রাপ্য তার কথাটা বলা দরকার। শিশির মনির
বিভিন্ন ছোটোখাটো কাজ ওনার অর্থ থেকে করতেছে। আর আশা করি উনি যে নির্বাচন করবেন ওনার অর্থ থেকেই নির্বাচন করবেন। উনি কেউ কাছ থেকে ফান্ড আনার চেষ্টা করবেন না। ওনার কথায় বার্তায় বোঝা যায় ওনার যথেষ্ট অর্থ আছে। অনেকে বলো যে শিশিরমণির অর্থ আছে, যদি নির্বাচন করলে তো খরচ লাগেই। আর শিশিরমণির উন্নয়নমূলক কাজ করতেছেন, যার কারণে যারা উপকৃত হইতেছে তারা অবশ্যই শিশিরমণিকে ভোট দেবে। যাই হোক, আমরা আশা করি বাংলাদেশের যে রাজনৈতিক সংকট এটা হয়তো আগামীতে আরো কেটে যাবে এবং সব দলের নির্বাচনে অংশ নেওয়ার একটা সুযোগ হবে, এই আশা ব্যক্ত করে আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।